হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি ভালোই আছো। আজ অনেক দিন পরে একটু ঠাকুরের কথা শোনাতে এলাম। ঠাকুরের কথা মানে শুধু ঠাকুরের কথা নয়, ঠাকুর আর শ্রীমর কথোপকথন বিষয়ে কিছু অংশ শোনাতে এলাম। তো এই শ্রীমর পুরো নাম শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত, তিনি কথামৃত রচয়িতা। তো শ্রীম যখন প্রথম ঠাকুরের কাছে যান তার দর্শনের জন্য, তখন তার ভেতর ভীষণ অহংকার ছিল। অহংকারটা কিসের? না, তিনি যেহেতু মাস্টারমশাই ছিলেন, তার বিদ্যের ভীষণ অহংকার ছিল। তো ঠাকুরকে গিয়ে তিনি ঠাকুরের কাছাকাছি যাননি, দূর থেকে দেখছেন আর ভাবছেন যে এই মানুষটা কোনোদিন পড়াশোনা শেখেনি, কোনো বিদ্যে নেই, তাহলে মানুষটার এত জ্ঞান কোত্থেকে এলো, কিভাবে হলো? তো এরকম কিছুক্ষণ থাকার পর সেদিন তিনি বাড়ি ফিরে চলে এসেছেন। ফিরে আসার পর তার মনটা খালে উচাটন করতে যাচ্ছে, কবে তিনি আবার ঠাকুরের সঙ্গে দেখা করতে যাবেন। ছটফট ছটফট করছেন নিজের মনের মধ্যে, মনটা অস্থির, কিছুতেই স্থির হচ্ছে না। তো পরের দিন যখন গেছেন, ঠাকুর তো তাকে দেখে বলছেন, তুমি এসছ, বসো, তা বলো, তুমি বিয়ে করেছ? তখন তো শ্রীম খানিকটা ইতস্তত করে একটু সময় নিয়ে বললেন, হ্যাঁ ঠাকুর, করেছি। তো ঠাকুর তার ভাইপোকে বলছেন, ওরে দেখ 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 রামলাল রে, দেখ দেখ দেখ, বিয়ে করে ফেলেছে রে, বিয়ে করে ফেলেছে। তো তখন তো তিনি আরও লজ্জা পেয়ে গেছেন। এরপর আবার কিছুক্ষণ পর ঠাকুর তাকে জিজ্ঞেস করছেন, তোমার ছেলে পুলে হয়েছে? তখন শ্রীমা বলছেন, আরও লজ্জা পেয়ে গেছেন, মানে তিনি বেশ অপরাধ বোধে ভুগছেন। বলছেন, হ্যাঁ, আমার তো 2 ছেলে। দেখলো 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 রামলাল, আবার ছেলেও হয়ে গেছে রে, ছেলেও হয়ে গেছে। তো তখন মানে শ্রীম এতটাই লজ্জা পেয়েছেন, এতটাই তার সংকোচ হচ্ছে, এতটাই তিনি অপরাধ বোধে ভুগছেন, একদম বিমর্ষ মুখে বসে রয়েছেন। ঠাকুর তো সেটা নোটিস করছেন। তারপর কিছুক্ষণ পরে বলছেন, তোমার হবে গো, হবে, আমি কপাল মুখ এসব দেখলেই বুঝতে পারি তোমার হবে। তা তোমার পরিবার কিরম, ভালো না কিরম? তখন আরও জিজ্ঞেস করেছেন তার সাথে, তোমার পরিবার কি জ্ঞানী নাকি তারা অজ্ঞান? তখন শ্রীমা বলছেন, আমার পরিবার ভালো, কিন্তু তারা অজ্ঞানী, তাদের জ্ঞান নেই। এবার ঠাকুর তখন একটু রেগে গিয়ে বলছেন, আর তুমি বুঝি জ্ঞানী? তখন শ্রীমা তো একটু থতমত খেয়ে গেছেন, মানে কি বলবেন ভেবে পাচ্ছেন না। এরপর ঠাকুর শ্রীমাকে বলছেন, আচ্ছা, ঈশ্বর সম্পর্কে তোমার কীরকম বোধ হয়? ঈশ্বর কি সাকার না নিরাকার? তো তিনি তখন বলছেন, নিরাকার। আচ্ছা বেশ, তোমার যদি নিরাকার বোধ হয় তাহলে তুমি সেটা মেনেই থাকো, ভক্তি থাকলেই হলো, ঠাকুরের ঈশ্বরে ভক্তি থাকলেই হলো। তো তুমি নিরাকার বোধ করে যেন এটা ভেবো না যে ঈশ্বর নেই। তো তারপর শ্রীমা আবার একটুক্ষণ পর বলছেন, না না না, ঈশ্বর সাকার, আমার এইরকমই বোধ হচ্ছে। তখন ঠাকুর কিছু বলছেন না, বলে শ্রীমা বলছেন, তাহলে তো মানুষজনকে বোঝাতে হবে, এই যে মৃন্ময়ী রূপে আমরা দেবীকে যে পুজো করি বা দেবতাকে পুজো করি, তিনি বা তারা আসলে ঈশ্বর নন। তখন ঠাকুর শ্রীমাকে বলছেন, এই হচ্ছে তোমাদের কলকাতার লোকেদের মুশকিল, তোমাদের হচ্ছে খালি লেকচার দেওয়া, খালি লোককে বোঝাতে যাওয়া,
কেন বাপু? নিজে বুঝেছ, নিজে বুঝেই থাকো না, নিজের বুঝাটাকে পরিষ্কারভাবে বোঝো। লোককে বোঝানোর ভার তোমাকে কে নিতে বলেছে? যিনি জগতের ভার নিয়েছেন তিনি লোককে সময় হলে বোঝাবেন। তো মাস্টারমশাই তখন বলছেন যে তাহলে আমরা যারা সংসারী মানুষ, ঠাকুর বলুন না, আমাদের কি তাহলে কোনো দিন ঈশ্বর দর্শন হবে না? তখন ঠাকুর বলছেন, কেন হবে না? যারা সন্ন্যাসী, যারা গৃহত্যাগ করে বনে বাদারে গিয়ে থাকে, তাদের পক্ষে তো ঈশ্বরকে সাধনা করা অনেক সহজ। তারা তো নির্জন স্থানে বসে সাধনা করছে, ঈশ্বরকে ডাকছে, ঈশ্বরের কাছে প্রার্থনা করছে। আর সংসারী মানুষ যারা, তারা সংসারের সমস্ত কাজকর্মের মাঝে ঈশ্বরকে ডাকছে। তো সংসারী মানুষের ঈশ্বরকে ডাকার যেই কাজটা, এটা আরও বেশি কঠিন। কেন গৃহে থেকে, সংসারে থেকে ঈশ্বর দর্শন হবে না? তিনটে টান যদি একত্র হয় তাহলেই সংসারী মানুষেরও ঈশ্বর দর্শন হবে। তো কি সেই তিনটে টান? না, উনি বলছেন বিষয়ের ওপর টান, সতীর তার পতির ওপর টান, আর মায়ের তার সন্তানের ওপর টান। এই তিনটে টানকে একত্র করলে যে টান উৎপন্ন হয়, সেই টান যদি ঈশ্বরের প্রতি হয় তাহলে অবশ্যই ঈশ্বর দর্শন হবে। এই রকমভাবে শ্রীমত, প্রথমেই বলেছি তিনি অহংকারী ছিলেন। তো একদিন দুদিন ঠাকুরের কাছে আসার পর তার একটু একটু করে অহংকার কমেছে। তো এই এতখানি কথোপকথনের পর ঠাকুর তো একে একে শ্রীমর যতটুকু অহংকার ছিল সব একদম ভেঙে চূর্ণ করে দিলেন। তো এবার আসি কথামৃত কিভাবে রচনা হলো সেই বিষয়ে একটু বলতে। ঠাকুর যা বলতেন, ঠাকুরের মুখের সমস্ত কথা এই মাস্টারমশাই বা শ্রীম তার ডায়েরিতে নোট করে রাখতেন, কিচ্ছু বাদ দিতেন না। A to Z ঠাকুর যা বলতেন সব তিনি নোট করে রাখতেন। পরে, অনেক পরে, ঠাকুরেরও অনন্তলোকে যাত্রার পরে তা কথামৃত নামক গ্রন্থাকারে প্রকাশিত হয়। এবং মাকে যখন এই কথামৃত পড়ে শোনানো হয়, মা বলেছিলেন, আমার যেন মনে হচ্ছে আমি ঠাকুরের মুখ থেকে কথাগুলো শুনছি। ও এত ভালো করে লিখেছে। প্রণাম ঠাকুর, প্রণাম মা, প্রণাম স্বামীজি, প্রণাম গুরুদেব, প্রণাম জানাই শ্রীমর চরণেও। শুভ সন্ধ্যা।